পর্যন্ত যাদের বিরুদ্ধে আসলে রিমান্ডের আবেদন করা হয়েছে 10 দিনের রিমান্ড আবেদন সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক যেই মেজর জেনারেল ছিলেন তার বিরুদ্ধে খালিদ সাইফুল একটি হত্যা মামলা, যিনি আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন। এই মামলার বিবরণীতে আসলে যেটা বোঝা গেছে যে 18 জুলাই একটি আজিমপুরে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল পুলিশের গুলিতে 5 থেকে 6 জন শিক্ষার্থী আহত হয় এবং সেখানে খালিদ সাইফুল্লাহ ঢাকা মেডিকেলে মারা যান। তার বাবা আসলে বাদী হয়ে মামলাটি করেছেন। তো আজকে যেহেতু যে সমস্ত আসামিদের এখানে হাজির করা হবে তারা কিন্তু এর আগে 10 দিনের 2 জন আসামি 10 দিনের এবং একজন 8 দিনের এবং একজন 4 দিনের রিমান্ড ছিলেন এবং সেই রিমান্ডের সময় শেষ হওয়ার পরে আসলে আজকে তাদেরকে এখানে হাজির করা হবে। তবে এখন পর্যন্ত আসলে সেই ধরনের এই আদালত পাড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সে ধরনের কোনো তৎপরতা আমরা আসলে চোখে পড়ে না, কারণ এর আগে আমরা যেভাবে দেখেছিলাম একটা বলয় আসলে তারা তৈরি করে থাকেন তাদের যে সমস্ত আসামিদেরকে এখানে আনা হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। এখন পর্যন্ত সে ধরনের কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু দেখাই, আশেপাশে শুধুমাত্র বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা আসলে আসেন, তারা বিক্ষিপ্তভাবে আশেপাশে ঘোরাঘুরি করছেন। যতটুকু আমরা আসলে এখানকার বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে 6টা বা তার কিছু পরে এই সমস্ত আসামিদের এখানে আনা হবে এবং তাদের যেই পুলিশ আসলে 10 দিনের রিমান্ড আবেদন করেছেন, তবে সেই শুনানির পরে আসলে বোঝা যাবে যে আসলে তাদেরকে কি পুনরায় আবার রিমান্ডে দেওয়া হবে নাকি তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। এই বিষয়গুলো আসলে আমরা আপনার মাধ্যমে আসলে পরে জানাতে পারবো দর্শকদেরকে। জি রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমেশ হোসাইন।